सरोवरे अच्छी लगी हम फकीरों क्यों मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना
जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ। हम रसूलुल्लाह को जन्नत रसूलुल्लाह की अहले सुन्नतों का है बेड़ा पारे अस्हाबे हुजूर। अहले सुन्नतों का है बेड़ा पारे अस्हाबे हुजूर। नजम और नाव है इतरत रसूलुल्लाह की। नजम है और नाव है इतरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफाअत रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। উপস্থিত অধ্যকার 1448 হিজরি মাহে সফরুল খাইরের আজ তৃতীয় জুমা 16তম দিবস। আজকের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি মুসলমান, বিশেষত পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাসারা, পর্দার আড়ালে আছেন আমার খাওয়াতে মস্তরাত মা ও বোনেরা, রেহমানি ও রেহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সের ঝুঁকে মস্তক অবনত করে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে কালিমাতুশ শুকর আদায় করতে হয়। যে মওলা মুনিব আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজানের আগে উপরে ইতিমধ্যে আমরা যারা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিতে পেরেছি, যারা আসার পথের প্রতীক হিসেবে রয়েছেন, প্রত্যেকে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দো আলম নূরে মুজস্সম আকা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি এবং আরও করব। আমরা যেই দয়াল নবীর মোহাব্বত নিয়ে আজকের এই ইয়মুল জুমার দিন দরুদের নজরানা পেশ করলাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দয়াল নবীর রওজায়ে আকদাসে কবুল আর মঞ্জুর করুন প্রত্যেকে বলে আমিন। এই মাস সফরুল খাইর মাস, এই মাসের ভিতরে আমি আগেও বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ কয়েক মাস যাবত, বিশেষ করে মাহে মুহররম থেকে আরম্ভ করে যে বছর আল্লাহ রসুল আমাদের থেকে দুনিয়ার থেকে পর্দা করবেন, সে বছর আল্লাহ রসুলের কাছে অনেক দিন যাবত অসুস্থতা ছিল। বাড়ি অসুস্থতা নিয়ে অনেকটা দিন গুজারণ করেছে। শেষমেশ ইন্তেকালের পূর্বে মুহূর্তে মাহে সফরের যে একটা দিন আমরা আখির সাহার সুম্বা বলি,
সফর মাসের শেষ বুধবার, আখেরি চাহার সোমবার সেই এই মাসে রয়েছে। আলহামদুলিল্লাহ, সেই আখের চাহার সোমবার বয়ান আগামী জুমাতে বিস্তারিত আসবে। এই মাস আরও এই মাসের ভিতরে সৈয়দি আলা হজরত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক রয়েছে 24শে সফর। সেটা আপনাদের আমি ইয়াদ করে দিচ্ছি যে আলা হজরত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশে নয়, বাংলা জমিন নয়, শুধু চট্টলার জমিন নয়, বাংলার জমিন নয়, শুধু এই এশিয়া বিখ্যাত মহাদেশ সারা বিশ্বের জমিনে যিনি আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে, সুন্নিয়ত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, সঠিক আকীদার ভিত্তিতে যিনি আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন, সেইজন আলা হজরত মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত। এই যে কিছুক্ষণ আগে আমি উর্দুতে কালাম পড়েছি, এটা আলা হজরতের লিখিত আমার নবীর প্রেম প্রীতি মহব্বতে একটা উত্তম আদর্শ এই নাতের ভিতরে লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা সৈয়দি আলা হজরতের জীবনী। আগামী জুমাতে আরও বিস্তারিত কিছু বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে আয়াতে কারিমা একটা তেলাওয়াত করলাম, সূরাতুল আনফাল শরীফের 2 নম্বর আয়াত, এবং হাদিসের আলোকে আমরা যা শুনব, ঈমান, আকীদা এবং আমল সালেহের ভিত্তিতে নিজেকে আমরা ইসলাহ করে পরিশুদ্ধ করে ছোট্ট পরিসরে হায়াতে জিন্দেগানিটা আমাদের দামি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্রিয় হাজরিন, সূরাতুল আনফাল শরীফের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য 5টা বৈশিষ্ট্য, আমরা যারা ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, মুমিনদের জন্য 5টা নিদর্শন, 5টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল ইজ্জত ধরে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন, যেগুলো অনুসরণ করা একজন মুমিনের জন্য অতীব জরুরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সকল বান্দারা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে ওরাই হচ্ছে ইমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যেই বান্দাদের সামনে মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহর স্মরণের ওয়াজ কালাম যখন উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে ওই বান্দাদের কলব, ওই বান্দাদের অন্তর নাড়া দিবে, ওই বান্দাদের কলব প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, বিষধর সাপের মতন
মুহূর্তে তারা এটা আওয়াজ দিবে, উজালা হবে। তাদের অন্তরে যে ঈমানের জজবা আছে মুহূর্তে বোঝা যাবে, সেটা বসে থাকতে পারবে না, গর্তের ভিতর বসে থাকতে পারবে না, দৌড়ে চলে আসবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ওয়াজ কালাম যখন হয়। দ্বিতীয় নম্বর বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যে বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ তেলাওয়াত হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। এই যে আপনাদের সামনে আমরা কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করতেছি, এটা আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআনের বয়ান। আল্লাহ বলেন তাদের সামনে যখন এই আয়াতের বর্ণনা করা হবে, আয়াতের তেলাওয়াত হবে, তাদের ঈমানটা মজবুত হবে, তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানের দৃঢ়তা বেড়ে যাবে। যাদাতহুম ঈমানা, ঈমানের তাজগি হবে। সেই জন্য আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মিলাদ মাহফিলের ব্যবস্থা করি, জিকির মাহফিলের ব্যবস্থা করি। মাসে মাসে রবিউল আউয়ালের মিলাদ মাহফিল, শোহদায়ে কারবালার মিলাদ মাহফিল, মেহরাজুন নবীর মিলাদ মাহফিল। এখানে আলেম ওলামারা আসলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত তেলাওয়াত হলে মুমিন বান্দার যে ঈমানটা মরিচা পড়তে পড়তে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই দুর্বল ঈমানকে সবল করার জন্য, আল্লাহর স্মরণ ইয়াদগারি করে দেওয়ার জন্য, আল্লাহর কালামে মাজিদ পড়ে শোনার জন্য, এই ঈমানটা মজবুত হওয়ার জন্য এই সমস্ত মাহফিল ওয়াজের দরকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আমার কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, তাদের অন্তরে ঈমানের তাজগি বৃদ্ধি পাবে, সামনের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে তারা আমি আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় রাতে দিনে সপ্তাহ মাসে, শুধু তাই নয়, আজকে দুপুরে কি খেলাম, রাত্রে কি খাবো, আজকে আমি কোথায় আছি, আগামীকাল কোথায় থাকবো, আমার জীবনটা কিভাবে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দাকে সৃষ্টি করার আগে, জীবন দেওয়ার আগে, মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের জন্য বাজেট করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন। এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে বলা হচ্ছে আল্লাহর তাওয়াক্কুল। 4 নম্বর বলা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই সমস্ত মুমিন বান্দারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। সালাতকে যথাযথভাবে আদায় করবে। আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবরের ধ্বনি আসবে, হাইয়া আলাস সালার আওয়াজ আসবে, তারা ঘরে বসে থাকবে না, দোকানপাটে বসে থাকবে না, রাস্তায় ঘাটে অযথা সময় কাটাবে না। আল্লাহর ঘর মসজিদ থেকে আজান হয়েছে, এটা পরোক্ষ প্রত্যক্ষভাবে আল্লাহর আহ্বান এসেছে। আমরা সাথে সাথে ব্যবসা বাণিজ্য ছেড়ে, আমাদের কারবার ছেড়ে শুধু আল্লাহর ঘর মসজিদে দৌড় দিব,
হচ্ছে মুমিনের আলামত। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ওই বান্দাকে যে পবিত্র রিজিক দিয়েছি, পবিত্র রিজিক দিয়েছি, সে আমি আল্লাহর দেয়া রিজিক হতে তারা কার্পণ্য না করে গরিবদেরকে, ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায় হত দরিদ্রদেরকে দান করার জন্য তারা দ্বিধাবোধ করবেন না। সুবহানাল্লাহ। তাদের অন্তর পাথরের মতো কঠিন কঠিন হবে না, নরম হবে, মোমের মতো নরম হবে। যেমনিভাবে নজির দেখেই দিয়েছেন, ওয়ায়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আহলে বাইত রাসূলের সদস্য ইমাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ইয়েতিমদের, মিসকিনদেরকে দান করে। কখন, কিভাবে? তারা যখন মা ফাতেমা রোজা রেখেছেন, আপনারা শুহাদায়ে কারবালার বয়ানে অনেক শুনেছেন হয়তো, তারা রোজা রেখেছে, রোজার বিনিময়ে ইফতারের আগ মুহূর্তে একটি মাত্র রুটি আসে, তারা ইফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই ইফতারের মধ্যে, এই ইফতারের সামান্য সময়টুকু আগে তার কাছে একজন ইয়েতিম আসলো, মিসকিন আসলো, ফকির আসলো। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার খাবার কিছু নাই, আমি অত্যন্ত ক্ষুধার্ত। ইফতারের জন্য দেখা যাচ্ছে একটি মাত্র রুটি আছে, সেই রুটিটা পর্যন্ত ওই অসহায়কে দান করে নজির রেখে গিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর কোরআন নাজিল করে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। মুমিনের আলামত, আল্লাহর দেওয়া এই পবিত্র রিজিক হতে তারা দান করতে কার্পণ্য করবে না। সুবহানাল্লাহ। একটা বললাম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের কলব প্রকম্পিত হবে। 2 নম্বর, তাদের সামনে যখন কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত হয় তাদের ঈমান, তাদের ঈমানি জজবা বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। তারা সালাত কায়েমকারী হবে, তারা আল্লাহর দেওয়া রিজিক হইতে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত ঈমানদার বান্দা, তারা হলো প্রকৃত মুমিন। এটা তাদের প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাদের এই সমস্ত কাজ কারবারে প্রমাণ দিচ্ছে তারা প্রকৃত মুমিন বান্দা। সুবহানাল্লাহ। তাদের অন্তর আল্লাহর জিকিরের প্রতি, আল্লাহর কোরআন তেলাওয়াতের প্রতি, আল্লাহর তাওয়াক্কুলের প্রতি, আল্লাহর উপর ভরসার প্রতি, সালাতের প্রতি, আল্লাহর রাস্তায় দান করার প্রতি এত যে ধাবমান, যে যত বেশি ধাবমান, এটার মাধ্যমে প্রমাণ পাবেন আপনি আমি কতটুকু মুমিনের দাবিদার। এটার মাধ্যমে আপনার ঈমানের তাজগীর প্রমাণ মিলে যায়। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া बातर फिरका बातिल एक फिरका आल नाजी है। बातर फिरका बातिल एक फिरका आल नाजी है। वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सलातुन या বয়ান হচ্ছে, মসজিদের মাইক থেকে আজান যাচ্ছে, এখান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের
ধ্বনি যাচ্ছে, এটা ভালো লাগার জন্য আপনার কলব, আপনার এই অন্তর এটা পবিত্র থাকতে হবে। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, কলবের কথা বলেছেন, এই কলবটা কলবে সলিম হতে হবে। সুবহানাল্লাহ। এই কলব যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার কলবে যদি স্পট পড়ে যায়, একটা গুনাহ করলেন একটা স্পট পড়লো, দুইটা করলেন দুইটা দাগ পড়লো, তিনটা করলেন দাগ পড়লো, তওবা করতেছেন না, আল্লাহর দরবারে তওবা করতেছেন না, গুনার পর গুনাহ করতেই আছেন। এইভাবে করতে করতে আপনি এমনভাবে গুমরাহির মধ্যে ডুব দিলেন, এই গুমরাহির কারণে আপনার এই নফসটা, এই কলবটা এমনভাবে রোগে আক্রান্ত হলো, যার কারণে হুজুরের ভালো কথা, আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর জিকির যেগুলো বলা হচ্ছে এগুলো আপনার কাছে তিক্ত মনে হয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই যে কলব, মানুষের মাথা থেকে পা পর্যন্ত 360 শিরা, এখানে অনেক পার্ট টু পার্ট, অনেক মানুষের শরীরের অনেক জোড়া জোড়া রয়েছে, অনেক জিনিস রয়েছে। সেখান থেকে আল্লাহ রাসূল বলেন, কলব বা হৃদয় হলো মানুষের জন্য পুরা দেহের চালিকা শক্তি, ঈমানের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। এই কলব মানুষের আমাদের সিনার বাম পাশে স্তনের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরো রয়েছে, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন এটাই হচ্ছে কলব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের সমস্ত শরীরের একেবারে দামি জিনিস, এটা হচ্ছে ঈমানের কেন্দ্রবিন্দু। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, এটি সুস্থ থাকলে মানুষের পুরা দেহ সুস্থ, মানুষের পুরা দেহ সুস্থ। এটি যদি নষ্ট হয়ে যায়, এটি যদি রুগ্ন হয়ে যায়, মানুষের সমগ্র শরীর নষ্ট হয়ে যায়, তার কাছে ভালো কাজ ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না, কোরআন হাদিসের বয়ান ভালো লাগবে না, নবীর দরুদ ভালো লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য কলবটা কি আমাদের আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেমে জাগ্রত করে তওবার মাধ্যমে, ইসলাহের মাধ্যমে আমাদের কলবকে কলবে সলিম, পবিত্র কলব বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই কলবের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস শরীফে সরাসরি ইন্ডিকেট এভাবে করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। সুবহানাল্লাহ। শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, মানব শরীরের মধ্যে একটি গোষ্ঠপিণ্ড রয়েছে, যা যদি যখন সেটি ঠিক হয়ে যায়, তখন মানুষের পুরা শরীরও ঠিক থাকে। যখন মানুষের এই ছোট্ট মানসিক টুকরোটা নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষের সারাটি শরীর নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের দিকে তাকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তখন ওই মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, তখন সে সৎকর্মের উৎস, শুনুন, ন্যায়পরায়ণতা, তাকওয়া এবং সৎকর্মের মূল উৎস হলো, আল্লাহ রাসূল বলেন, আপনার শরীরের এই ছোট্ট কলব। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতা, তাকওয়া, সৎকর্ম আসবে, উৎস হবে, শুরু হবে, আপনার এই নিয়ত আরম্ভ হবে আপনার ওই কলব থেকে। সুতরাং ওই কলবকে নষ্ট করা যাবে না, যাবে না।
ওই কলবকে হেফাজত করতে হবে। আল্লাহ রসুল হুঁশিয়ারি দিচ্ছেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, এই কলব তো অত্যন্ত একটা সিকিউরিটি জায়গা, এটা একটা ভালো জায়গা। এই কলবটা নষ্ট করার জন্য আদম সন্তানের কলবে সদা সর্বদা একজন শয়তান উঠ পেতে থাকে, একজন শয়তান হাঁটু কেড়ে বসে থাকে আপনার কলবকে নষ্ট করার জন্য। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। আপনার এই কলবকে হেফাজত করার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করা হলো প্রধান কাজ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আপনার কলব কিভাবে, কলবের সম্পর্কে আমি দু একটা কথা বলতেছি। মানুষের কলব বা অন্তর এটা জন্মগতভাবে নিষ্পাপ, সুবহানাল্লাহ, জন্মগতভাবে নিষ্পাপ এবং উজ্জ্বল থাকে। কিন্তু মানুষের কিছু ভুল কর্ম অভ্যাসের কারণে কলব ধীরে ধীরে অন্ধকার নষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে গুনাহের কারণে, এটা সাদা একটা জিনিস কলবটা এই দুধের মতন, একেবারে ফ্রেশ একটা খাতার মতন। আপনার এই সাদা কলবটার মধ্যে যখন প্রথমে একটা গুনাহ করবেন, একটা স্পট পড়বে, দুইটা গুনাহ করবেন, দুইটা পড়বে, তিনটা করবেন, তিনটা পড়বে, এভাবে এই আপনার কলবে স্পট পড়তে পড়তে এক সময় সেটা একেবারে রোগাক্রান্ত হয়ে যায়, মরিচা যুক্ত হয়ে যায়। তখন আপনার একেবারে শেষ মুহূর্তে আপনি ঈমান হারা হওয়ার আশঙ্কার মধ্যে পড়ে যান। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কলবকে হেফাজত করার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস শরীফে ব্যাখ্যা করেছেন, নাম্বার 1, ক্রমাগত পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। একের পর একটা খারাপ কাজ করলাম, অনুশোচনা নাই, আরেকটা খারাপ কাজে যাচ্ছি, ক্রমাগতভাবে আপনাকে বেঈমান বানাই দিবেন, বলে নাউজুবিল্লাহ। ক্রমাগতভাবে আপনি খারাপ কাজ করেই যাচ্ছেন, এটা আপনাকে বেঈমানের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত তোমরা যদি ভুলাক্রমে যে কোনোভাবে যদি একটা খারাপ কাজ করো, তোমরা সাথে সাথে অনুশোচনা করে একটা ভালো খারাপ কাজের বিনিময়ে সাথে সাথে প্রতিযোগিতা দিয়ে আরেকটা ভালো কাজ করে ফেলো, সুবহানাল্লাহ। ক্রমাগতভাবে একের পর এক দাবিত হওয়া যাবে না। দাবিত হলে আপনার কলব এমনভাবে মরিচা পড়বে, বেঈমানের দিকে আপনাকে নিয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর বলা হচ্ছে, আপনাকে কলবকে মজবুত রাখার জন্য তওবা করতে বিলম্ব করা যাবে না। আপনি আমি মানুষ হিসাবে মানুষ ভুল করবে, স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম রেখেছে গফুর, ক্ষমাশীল, সুবহানাল্লাহ। তো আপনাকে কি করতে হবে? পাপ যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহর দরবারে গিয়ে অনুশোচনা করে, ভুল স্বীকার করে, অহংকার বশিত না হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেলতে হবে, সুবহানাল্লাহ। 3 নম্বর, আপনাকে কলব মজবুত রাখার জন্য, ভালো রাখার জন্য অতিরিক্ত দুনিয়া প্রীতি ছেড়ে দিতে হবে। অতিরিক্ত দুনিয়াকে ভালোবাসা যাবে না, সুবহানাল্লাহ। দুনিয়াকে বেশি ভালোবাসতে গেলে আপনার কলব নষ্ট হবে। দুনিয়ার ধন সম্পদ, লোভ লালসা, মোহের প্রতি অতিরিক্ত মগ্নতা আপনার কলবকে আল্লাহর শরম থেকে দূরে সরিয়ে দিবে, একে আল্লাহ রসুল হাদিসের ভাষায় ওয়াহান বলেছে। হতাশা মৃত্যুর, এই হতাশা আপনাকে দুনিয়া লুবি করে
ওই মৃত্যুর ভয় থেকে দূরে সরিয়ে রাখে, আপনাকে খারাপ কাজ করায়। এই জন্য দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না। সুবহানাল্লাহ। নাম্বার 4 নম্বর বলা হচ্ছে আপনার কলবকে পরিশুদ্ধ রাখার জন্য কুফরবৃত্তির অনুসরণ করা যাবে না, অহংকারীভাবে চলা যাবে না। কুফরবৃত্তি বলতে আপনার নফস, আপনার অন্তরের ভিতরে একটা নিজে একটা নফস থাকে, এটাকে বলা হয় নফসে আম্মারা, নফস শয়তান। আপনার নফস চাচ্ছে, আজান দিয়েছে আরেকটু ঘুমাই, আপনার নফস শয়তান চাচ্ছে এখনও তো ফজর হয় না, আর একটু ঘুমাই, আজান দিয়েছে আর একটু পরে যাই, আজকে একটু না পড়ি না নামাজ। একটা খারাপ কাজ করার জন্য আপনার নফস চাচ্ছে, আপনার ওই নফস, ওই কুফরবৃত্তির বিরোধিতা করা আপনার জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না, অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা যাবে না। কলব নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ অহংকারী অন্তরে হেদায়েতের আলো কখনো প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। সালাতুনিয়া কলব পবিত্র পরিষ্কার রাখার জন্য এগুলো বলতেছি। 5 নম্বর আল্লাহ রাসূল বলতেছে আপনার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যাকে যেভাবে পারি কথার মাধ্যমে বুলির মাধ্যমে মানুষকে কষ্ট দিই, এটা বড় অপরাধ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার মুখ হাতের মাধ্যমে, যার জবানু হাতের মধ্য হতে অপর মুসলমান সব সময় নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। কলবকে পরিষ্কার রাখার জন্য জিহ্বা ও লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, ও আমার উম্মত, তোমরা এই 2টা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, তোমার জিহ্বা, তোমার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, ও আমার উম্মত, তুমি উম্মতের জন্য আমি জান্নাতের গ্যারান্টার হলাম। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা, গীবত, পরনিন্দা করা, মিথ্যা সুগলগুরি করা এবং হারাম দৃষ্টি, অশ্লীলতা সরাসরি আপনার অন্তরে আঘাত করে এবং কলবের নূরকে, কলবের আলো নূরকে কেড়ে নিয়ে আপনার কলবকে অন্ধকারে পরিণত করে দেয়। নাউযুবিল্লাহ। জিহ্বা বাঁচিয়ে রাখতে হবে খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কথা থেকে। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই লজ্জাস্থান হেফাজত করতে না পারলে আপনার সমাজ কলুষিত হবে, আপনার পরিবার কলুষিত হবে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। 6 নম্বর হারাম খাদ্য গ্রহণ করা। হারাম খাদ্য গ্রহণ করা, হারাম উপার্জন জীবিকা নির্বাহ করা, হারাম খাবার মাধ্যমে আপনার কলব নিস্তেজ কলুষিত করে ফেলে, আপনার কলবকে নিস্তেজ করে ফেলে, কলুষিত করে ফেলে। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কেন? 5 ওয়াক্ত নামাজ করা আল্লাহ ফরজ করেছেন। জুমার নামাজ পড়তে এসেছি কেন? আল্লাহ ফরজ করেছেন। আপনি যদি বিনা প্রয়োজনে কোনো কারণ ছাড়া বা অলসতার বশীভূত হয়ে 1টা জুমা, 2টা জুমা, 3টা জুমা ছেড়ে দিলেন, হাদিস শরীফের ভাষায় আপনি কাফের, বেঈমানে পরিণত হলেন। নাউযুবিল্লাহ। কত বড় জিনিস জুমা!
জুমা তো বড় জিনিস, ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ফঞ্জাগার নামাজ তোমাদের জন্য যেভাবে ফরজ, তালাবা কাসবুল হালালি ফরদুম বাদাল ফরিদা, অন্যান্য ফরজের মতন যেগুলো যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা, পরিবারের জন্য ব্যবসা বাণিজ্য করা, মাঠে ঘাটে গিয়ে কাজ কারবার করে হালাল রিজিকের অন্বেষণ করা, এটাও আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কলব পরিষ্কার রাখার জন্য হালাল খাওয়া অন্যতম একটা জিনিস। হালাল খেয়ে সৎভাবে চলে, সুন্দরভাবে চলার, এই কলবকে কলবে সলিম করে পবিত্র রাখার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইয়া থাকলে নিয়ে আসতে বলুন, চিঠিপত্র থাকলে দান সৎকা থাকলে নিয়ে আসতে বলুন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, হাবিবে কিবরিয়া তুম হো, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। सलातुया প্রিয় হাজরিন, এভাবে 6টা বললাম। 7 নম্বর আরেকটা আছে, এটা হচ্ছে গাফেলতি, আল্লাহর স্মরণে উদাসীনতা। গাফেলতি বশতে নিজেকে এভাবে আমরা ছেড়ে দিই, স্রোতের মধ্যে ছেড়ে দেওয়ার মতন, জোয়ারে আসলাম বাটায় নামলাম। গাফেলিয়ত, আল্লাহর স্মরণে উদাসীনতা, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ থেকে দূরে থাকা কলবকে শক্ত পাথরের মতো করে দেয়, কলবকে শক্ত পাথরের মতো করে ফেলে। কোরআনে বলা হয়েছে আল্লাহর স্মরণে কেবল কলব প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে কেবল কলব কি হয়? প্রশান্ত হয়। আল্লাহর স্মরণ থেকে দূরে যাওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না, উদাসীনতা করা যাবে না। এগুলো করলে এই 7টা জিনিস আমরা স্মরণ রেখে যদি আমরা চলি, আমাদের কলবটা মজবুত থাকবে, পবিত্র থাকবে, তখন আমাদের ভালো কাজ ভালো লাগবে, ঈমান আমাদের অন্তরে থাকবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সময় সংক্ষেপ। আজকে দান ইয়মুল জুমার দিন, জুমার ওসিলায় পবিত্রময় দিনে দান করেছেন অনেক ভাই বোনেরা, দান করেছেন। আমি তাদের নামটুকু উল্লেখ করতেছি। আজকে প্রথমে যার নাম এসেছে, আফ্রিকা প্রবাসী ভাই, এটা মনে হয় না, আফ্রিকা প্রবাসী যারা মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, মসজিদের কার্পেটের জন্য উনি দান করেছেন 50,000 টাকা। বলি মারহাবা। আমার প্রায় সময় হয়তো আমার ভাইয়ের পক্ষ থেকে দান আসে, আমরা আফ্রিকা প্রবাসী ভাইয়ের নাম শুনি। আজকে উনি সরাসরি উপস্থিত হয়েছেন মসজিদের কার্পেটের জন্য, উনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই ভাইয়ের উপস্থিতি, এই ভাইয়ের এই 50,000 টাকার দানের বদৌলতে তার অন্তরের ভিতরে বাইরে যা বলেছে যা বলে নাই, আল্লাহ রব্বুল আলামিন সকল তাহার জায়েজ মকসদগুলো আল্লাহ পূরণ করে দিক, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন যারা মাস্টার মোহাম্মদ আলী চৌধুরী, পিতা মৃত তাজর মুল্লুক চৌধুরী, মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে 500 টাকার দানের হাদিয়া কবুল আর মঞ্জুর করুন, আমিন। দান করেছেন বিদেশ প্রবাসী জনাব হাসান চৌধুরী, মৃত আবুল কালাম চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। বলি মারহাবা। আল্লাহ এই প্রবাসী ভাইয়ের দানকে তোমার কুদরতের হাতে কবুল করুন, আমিন। মরহুম ফেসুমিয়া চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য দান করেছেন 1000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন মরহুম ফেসুমিয়ার চৌধুরীর পক্ষ থেকে এই 1000 টাকার দান কবুল করে মরহুম ফেসুমিয়াকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মসজিদের জন্য বাক্সের মধ্যে, থলের মধ্যে এভাবে যারা নাম উল্লেখ করে যারা
দানের হাতটা বৃদ্ধি করেছেন আমাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। প্রত্যেকের দান সৎকা আল্লাহর কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে বলেন আমিন। যারা সুন্নত আদায় করেন নাই তারা সুন্নত আদায় করে নেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।